আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আজ থেকে আমরা শুরু করছি মহানী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনশৈলী। ইবনে হিশাম রহমতুল্লাহ আলাইহি সংকলিত বিখ্যাত কিতাব সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুযায়ী এই সিরিজে আপনি পাবেন শতাধিক নির্ভুল ঐতিহাসিক ঘটনা, নবীজির বংশ, জন্ম, চরিত্র, দাওয়াত, হিজরত, যুদ্ধ, সবকিছু পরিষ্কার ভাষায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঈমান, জ্ঞান ও ভালোবাসা একসাথে বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি মানবজাতির জন্য সর্বোত্তম পথনির্দেশ হিসেবে তাঁর চূড়ান্ত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আর শান্তি ও সালাম বর্ষিত হোক সেই মহান ব্যক্তিত্বের উপর, যার চরিত্র ছিল কুরআনের জীবন্ত ব্যাখ্যা, যার জীবন ছিল মানবতার শ্রেষ্ঠ আদর্শ, যার সিরাত ছিল অন্ধকার যুগে আলোকবর্তিকা। সিরাত শব্দের আদি উৎস আরবি সিরাহ, যার অর্থ পথ চলা, জীবনধারা ও আচরণ। ধর্মীয় পরিভাষায় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বোঝায় আল্লাহর সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত প্রতিটি ঘটনা, প্রতিটি শিক্ষা ও তার মহান চরিত্রের পূর্ণ জীবনচিত্র। ইসলামের আলো পৃথিবীতে ছড়িয়ে পড়ার সাথে সাথে মুসলিমরা শুধু কুরআনের বিধান জানাই নয়, বরং সেই বিধান বাস্তবে কেমন ছিল তা জানতে আগ্রহী হয়। আর এ কারণেই সিরাতুন নবী মুসলিম উম্মাহর সবচেয়ে মূল্যবান জ্ঞান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শৈশবের নির্মলতা, যুবক বয়সের সততা, নবুয়াত প্রাপ্তির সংগ্রাম, মক্কার অন্ধকার পরিবেশে দাওয়াতের আহ্বান, নির্যাতন, নিপীড়ন সহ্য করার ধৈর্য, তাওহীদের জন্য অবিচল থাকা, হিজরতের ঝুঁকি, মদিনায় নতুন রাষ্ট্র গঠন, প্রতিটি অধ্যায়ে রয়েছে অসীম শিক্ষা। এই সিরাত আমাদের শেখায় কিভাবে অন্যায়, অবিচারের সামনে দৃঢ় থাকা যায়, কিভাবে শত্রুর প্রতি দয়া দেখানো যায়, কিভাবে ঘৃণার বদলে ভালোবাসা দিয়ে মানুষকে পরিবর্তন করা যায়, এবং কিভাবে ঈমানের শক্তি দিয়ে জীবনের বিপদ আপদ মোকাবিলা করা যায়। এ কারণে সিরাত শুধু ইতিহাস নয়, এটি মুসলমানের জন্য জীবন গড়ার মানচিত্র। সিরাত রচনার সূচনা ঘটে সাহাবাদের যুগেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের প্রতিটি ঘটনা তাদের কাছে ছিল অমূল্য আমানত। তারা এসব ঘটনা মুখে মুখে পরবর্তী প্রজন্মকে শোনাতেন। কিন্তু যখন ইসলাম বিস্তৃত হল, দূর দূরান্তের মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের বিস্তারিত জানতে চাইল, তখন প্রয়োজন হল এগুলো লিখে সংরক্ষণ করার। সবচেয়ে প্রথম যারা সিরাত সংগ্রহ করেন তাদের মধ্যে ছিলেন উরওয়া ইবন জুবাইর, যিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর কাছ থেকে অসংখ্য ঘটনা শুনে লিখে রাখেন। এরপর আসেন ইবন শিহাব জুহরি, যিনি খলিফা উমর ইবন আব্দুল আজিজের নির্দেশে সিরাতকে লিখিত আকারে সাজাতে শুরু করেন। এভাবেই সিরাত রচনার প্রাথমিক ভিত্তি তৈরি হয়। পরবর্তীতে আসে সিরাতের সবচেয়ে প্রসিদ্ধ রচয়িতা ইবন ইসহাক রহমতুল্লাহ আলাইহি, যিনি প্রথমবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের ঘটনা ধারাবাহিকভাবে সংগ্রহ করে একটি বড় গ্রন্থ তৈরি করেন। পরে তার গ্রন্থকে সংক্ষেপ ও সম্পাদনা করেন ইবন হিশাম, এবং সেই বই আজ বিশ্বের সবচেয়ে গ্রহণযোগ্য সিরাত গ্রন্থ। এছাড়া ওয়াকিদি রহমতুল্লাহ আলাইহি, ইবন সাদ রহমতুল্লাহ আলাইহি, মুসা ইবন উকবা রহমতুল্লাহ আলাইহি, তাদের লেখায় পাওয়া যায় যুদ্ধের বিবরণ, মদিনা সমাজ ব্যবস্থা, হিজরতের কষ্ট, সাহাবাদের ভূমিকা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নানান দিকের বিস্তারিত ব্যাখ্যা। এভাবে ধাপে ধাপে সিরাতুন নবী এক বিশাল জ্ঞানভাণ্ডারে পরিণত হয় এবং যুগে যুগে মুসলিমদের পথ প্রদর্শক হয়ে থাকে। জীবনের শেষ প্রহরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসুস্থতা বেড়ে যায়। তিনি তাঁর স্ত্রীদের কাছে অনুরোধ করেন, তাকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর ঘরে থাকতে দেওয়া হয়। সাহাবারা উদ্বিগ্ন হয়ে তাকে দেখতে আসতেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শিক্ষা ও উপদেশ দিতেন, নামাজকে ধরে রাখো, অধীনদের সাথে কোমল হও, এই কথাগুলো তিনি বারবার উচ্চারণ করতেন। অসুস্থতা বাড়তে থাকলে তিনি কিছু সময়ের জন্য মসজিদে গিয়ে সাহাবাদের ইমামতি করেন, কিন্তু পরে আর বের হতে পারেননি। শেষ মুহূর্তে তার মাথা ছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর কোলে। তিনি বারবার নামাজ ও আল্লাহভীতি সম্পর্কে ওসিয়ত করছিলেন।
যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, তখন মদিনায় কান্না ভেঙে পড়া পরিবেশ সৃষ্টি হয়। উমর রাদিয়াল্লাহু আনহু ভীষণ কষ্টে বলছিলেন, নবী মারা যাননি, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে সেই ঐতিহাসিক বাণী ঘোষণা করেন যে মুহাম্মাদকে ভালোবাসে সে জেনে রাখ, মুহাম্মাদ এখন আর নেই, কিন্তু যে আল্লাহকে ভালোবাসে তিনি চিরঞ্জীব। কথা শুনে সাহাবারা ধীরে ধীরে স্থিরতা ফিরে পান। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গোসল, কাফন ও জানাজা সম্পন্ন হয়। তাকে দাফন করা হয় আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর ঘরেই, যা আজ রোজা মুবারক নামে পরিচিত। এই ঘটনাগুলো শুধু ইতিহাস নয়, এগুলো মানবতার সবচেয়ে দুঃখময় কিন্তু শিক্ষায় ভরা অধ্যায়। এই ছিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিজের এক পর্ব। পরবর্তী পর্বে আমরা বিস্তারিতভাবে দেখব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কি জীবনের শুরু, দাওয়াত এবং কষ্টের পথচলা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।